আজ 12ই জুন। বিয়ের পর আমাদের বাড়ি থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে কাটানো আরেকটা জামাই ষষ্ঠীর দিন। গত 5 বছর আমাদের জামাই ষষ্ঠীতে বাড়ি যাওয়া হয়ে ওঠে না। বিয়ের প্রথম বছরই শুধু কলকাতায় জামাই ষষ্ঠী কাটিয়েছিলাম। আর এবছর তো আমার মাও কলকাতাতে নেই, দাদার কাছে কানাডাতে। তাই প্রতি বছরের মতো এই বছরও মায়ের হয়ে প্রক্সি আমাকেই দিতে হবে। আসলে কপালটা কার খারাপ বলো তো তোমরা? না মানে জামাই শ্বশুর বাড়ি থাক আর না থাক, শ্বশুর বাড়ির ষষ্ঠী খাওয়া কিন্তু হয়েই যাচ্ছে। চলো তোমাদের আজ আমাদের নয়ডার এই সোসাইটিটা আর তার চারপাশটা একটু ঘুরিয়ে আনি, সাথে টুকটাক একটু বাজারও করার আছে। আমরা গত সপ্তাহে আমেরিকা থেকে ফিরেছি। ঘরদোর এখনো ঠিক করে গোছানো হয়ে ওঠেনি, তার ওপর তাপমাত্রা 50 ছুঁই ছুঁই। আমেরিকায় থাকাকালীন যেটা আমরা সব থেকে মিস করেছিলাম সেটা হলো আমাদের দুজনের এই সকালে হাঁটতে বেরিয়ে ডাব খাওয়া। যাক, শান্তি হলো। চলো ঘরে ফিরে যাই তাড়াতাড়ি, ফিরেই তো আবার রান্নার তোড়জোড় করতে হবে। কোথায় কলকাতায় থাকলে সেজে গুজে মায়ের কাছে গিয়ে সকাল থেকে রাত সেবা পেতাম, তা না, প্রতি বছর দিল্লির এই ঠাটা পোড়া গরমে মার হয়ে তার একমাত্র জামাইয়ের জন্য প্রক্সি দিয়েই যেতে হচ্ছে। জানো তো, যখন ছোট ছিলাম বাবাকে দেখতাম আজকের দিনে ভোরে উঠেই বাজার চলে যেত, আর মা সকাল সকাল পুজো দিয়েই রান্নার প্রস্তুতি শুরু করে দিত। পিসিরা পিসাই ভাই বোনেদের সাথে চলে আসতো সকাল সকাল। কি যে আনন্দে আমাদের দিনটা কাটতো বলার নয়। ভাই বোন পিসি পিসাইদের সাথে সারা দিন হই হই করে কেটে যেত। আবার বিকেল হলেই আমি, মা, দাদা আর বাবা চলে যেতাম মামার বাড়ি। ওদিকে দিদাও অপেক্ষা করে বসে থাকতো কখন আমরা যাব। কত হই হুল্লোড় মামার বাড়ি থেকে গিফট পাওয়া, কত আনন্দ। ধীরে ধীরে যত বড় হয়েছি সব আনন্দেই ভাটা পড়েছে। জামাই ষষ্ঠী স্পেশাল এটাই। কলকাতা থাকলে এর সাথে কচুরিটা অ্যাড হতো। জিলিপি, জামাই স্পেশাল ক্লাব কচুরি আর ছোট জিলিপি। মেনু কি আজকে? আপাতত চাপের ম্যারিনেশন রেডি হচ্ছে। চাপের মশলা কারিতে বানানো, এখন ম্যারিনেট করে রেখে দেবো, তারপর স্নান করে এসে চাপটা বসাবো। এটা কি চিকেন চাপ? আর চিকেন চাপের সাথে জামাই তো মাটন খায় না, চিকেন চাপ। চিকেন চাপের সাথে কি হবে? চিকেন বিরিয়ানি। আর তার সাথে ফিশ ফ্রাই। দাদু চলে যাওয়ার পরে মামার বাড়িতে জামাই ষষ্ঠী বন্ধ হয়েছে। 1 বছর জুনের এই গরমে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠী এলেই মা বলতো, আমার বিয়ের পর আবার নতুন করে জামাই ষষ্ঠী শুরু করবে। আমি আমার বরকে নিয়ে যাব আর পিসিরাও পিসাইদের নিয়ে আসবে, আবার হই হুল্লোড় হবে। কিন্তু ওই যে বলে না, সব স্বপ্ন পূরণ হয় না। আমার বিয়ের অনেক আগে 2015-তে নন্তা মানে আমার বড় পিসি মারা যান। তারপর 2018-তে হঠাৎ করেই বাবাও চলে গেল আমাদের ছেড়ে। 2021-এ বড় পিসাইও চলে গেল। কোভিড কেড়ে নিয়েছিল আমার বড় পিসাইকে। না, মায়ের সেই সবাইকে নিয়ে কলকাতার বাড়িতে হই হই করে জামাই ষষ্ঠী পালন আর হয়নি। যাক,
আজকের দিনে আর মন খারাপ করব না। চলো, এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে। চাপ হয়ে গেছে। এই গরমে বেশি কিছু করা হয়ে ওঠেনি। চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর ফিশ ফ্রাই, সাথে ফ্রেশ লাইম সোডা। এই ফ্রেশ লাইম সোডার রেসিপিটা আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে। ফ্রেশ লাইম সোডা। এটা কি এক সপ্তাহ খাবার হচ্ছে নাকি? এক সপ্তাহ খাবার হচ্ছে? খেয়ে দিয়ে সব পরিষ্কার করে উঠতে উঠতেই কখন যে 4টে বেজে গেছিল বুঝতে পারিনি। ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি 7টা বেজে গেছে। যদিও দিল্লিতে সন্ধ্যা নামতে নামতে প্রায় 8টাই বাজে। সন্ধ্যা পুজো দিয়ে দুজনে চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, গুড বাই, টাটা।